৪২ পরিচ্ছেদ গুরুর সঙ্গে শেষ কয়দিন। শ্রীরামপুর আশ্রমে এলাম, সঙ্গে কিছু গোলাপ ফুল আর ফলমূল নিয়ে। প্রণাম করে বললাম, গুরুজি, আজ আমার ভাগ্য ভালো, সকালে আপনাকে একলা পেয়েছি। শ্রী যুক্তেশ্বরজি অত্যন্ত নিরীহভাবে আমার দিকে তাকালেন। তোমার মতলব কি বলতো বলে ঘরের চারিদিকে এমনভাবে তাকাতে লাগলেন যে দেখে বোধ হলো যেন পালাবার পথ খুঁজছেন। গুরুজি, আপনার সঙ্গে আমার যখন প্রথম সাক্ষাৎ হয় তখন আমি স্কুলে পড়ি, আর এখন আমি বড় হয়েছি, এমনকি মাথায় দু একটা চুলও হয়তো এখন পেকেছে। যদিও প্রথম সাক্ষাতের মুহূর্ত থেকেই আপনি আমায় নীরবে স্নেহ করে আসছেন, কিন্তু আপনার মনে আছে কি যে আমাদের প্রথম সাক্ষাতের দিনটি থেকে কেবল একবার মাত্র আপনি আমায় বলেছিলেন, আমি তোমায় ভালোবাসি। বলে তাঁর দিকে মিনতিপূর্ণ দৃষ্টিতে চাইলাম। গুরুদেব দৃষ্টি অবনত করে বললেন, যোগানন্দ, আমার ভাষাহীন অন্তরের মধ্যে যে প্রগাঢ় স্নেহ লুকিয়ে রয়েছে তাকে কি ভাষার রূঢ়তাতেই প্রকাশ করতে হবে? গুরুজি, আমি জানি যে আপনি আমায় ভালোবাসেন, কিন্তু তবু একটু তা শুনতে বড্ড ইচ্ছে হয়। আচ্ছা বেশ, তবে শোনো। আমার বিবাহিত জীবনে আমি একটি পুত্র সন্তান চেয়েছিলাম। তাকে যোগের পথে শিক্ষা দেব বলে মনে বড় আশা ছিল, কিন্তু তা হলো না। তারপর তুমি এলে আমার জীবনে, আমি সুখী হলাম, কারণ তোমাকে পেয়ে আমার পুত্রের স্বাদ মিটল। দুটি বড় বড় অশ্রুর ধারা শ্রীযুক্তেশ্বরজির চক্ষু হতে গড়িয়ে পড়ল। শুধু বললেন, যোগানন্দ, আমি তো তোমায় সর্বদাই ভালোবাসি। তাঁর স্নেহমাখা কথাগুলিতে আমার হৃদয় বিগলিত হল। বুক থেকে একখানা পাথর যেন সরে গেল। বললাম, আপনার উত্তর পেয়ে নিশ্চিন্ত হলাম যে স্বর্গের দুয়ার আমার জন্যে খোলাই রইল। তিনি যে ভাবোচ্ছ্বাসহীন আর আত্মস্থ এ আমি জানতাম, কিন্তু তবুও তাঁর নীরবতায় আমি প্রায় আশ্চর্য হয়ে ভাবতাম যে তাঁর মনে কি আছে। মাঝে মাঝে মনে ভয় হতো যে বুঝি বা আমি গুরুর উপযুক্ত সেবা করে তাঁর পূর্ণ সন্তোষ উৎপাদন করতে পারিনি। তাঁর প্রকৃতি ছিল অদ্ভুত, তার পুরোপুরি পরিচয় কেউ পেত না। সে প্রকৃতি ছিল স্থির, গভীর, বাইরের জগতের কাছে তা দূরধিগম্য, যার সব আকর্ষণ, সব আসক্তি বহু পূর্বে তিনি অতিক্রম করেছেন। দিন কতক পরে কলকাতার অ্যালবার্ট হলে আমায় যখন এক বিরাট জনসভায় বক্তৃতা দিতে হয়, তখন শ্রী যুক্তেশ্বর গিরিজি সন্তোষের মহারাজা আর কলকাতার মেয়রের সঙ্গে বক্তৃতা মঞ্চে বসতে সম্মত হন। যদিও গুরুদেব আমায় তখন কোনো কথাই বলেননি, তবুও বক্তৃতা দেবার সময় মাঝে মাঝে তাঁর দিকে তাকাচ্ছিলাম। মনে হলো যেন তাঁর চোখ দুটি আনন্দে হাসছে। তারপর আমাদের শ্রীরামপুর কলেজের প্রাক্তন ছাত্রদের সামনে বক্তৃতা দিতে হলো। আমার পুরানো সহপাঠীদের দিকে যখন চাইলাম, আর তারাও যখন তাদের পাগলা সন্ন্যাসীর দিকে তাকালো, লজ্জা সংকোচ দূরে ফেলে চোখের কোণে আনন্দাশ্রু জমে উঠল। আমাদের দর্শনের অধ্যাপক ডাক্তার ঘোষাল আমায় অভ্যর্থনা করতে এগিয়ে এলেন। কালের ঐন্দ্রজালিক স্পর্শে আমাদের সকল পুরানো মতান্তরই তখন তিরোহিত হয়েছে। শ্রীরামপুর আশ্রমে ডিসেম্বর মাসের শেষে দক্ষিণায়ন সংক্রান্তির উৎসব হতো। নিকট দূর বহু স্থান হতেই শ্রী যুক্তেশ্বর গিরিজির শিষ্যেরা সব এসে তাতে যোগদান করতেন। মধুর নাম সংকীর্তন, কেষ্টদার অমিয় মধুর গলার গান, আশ্রমের ছেলেদের তৈরি প্রসাদ গ্রহণ, তারপর আশ্রমের উঠানে মুক্ত আকাশতলে গুরুদেবের জ্ঞান ও গর্ভ বক্তৃতা। আহা, সেসব কি সুখের স্মৃতি, কি আনন্দের দিনই গিয়েছে। বহুদিন আগেকার সব আনন্দোৎসব আজ রাতে হয়তোবা তাতে নূতন কিছু একটা যোগ হতে পারে। গুরুদেব বললেন, যোগানন্দ, আজকের সভায় বক্তৃতা দাও।
ইংরেজিতেই বলবে। এই রকম অস্বাভাবিক অনুরোধ করে গুরুদেবের চোখে কৌতুকের হাসি দেখা গেল। জাহাজে আমার প্রথম ইংরেজিতে বক্তৃতা দেবার অব্যবহিত পূর্বেকার দুরবস্থার কথা তিনি কি তখন ভাবছিলেন? আমি সে গল্প আমার গুরুভাইদের শুনিয়ে গুরুদেবের আশীর্বাদের জোরে আমার কি পরিমাণ কৃতকার্যতা লাভ হয়েছিল তার কথাও আন্তরিক ভক্তির সঙ্গে নিবেদন করে শেষ করলাম। আমি বললাম, গুরুদেবের অমেয় সাহায্য শুধু যে কেবল সেই সমুদ্রের মাঝে জাহাজেই আমার কাছে এসে পৌঁছেছিল তাই নয়, আমেরিকার মতো বিরাট মহাদেশে আজ এই 15 বছর ধরে প্রত্যহই তা আমার সঙ্গে সঙ্গে রয়েছে। নিমন্ত্রিতেরা বিদায় নিলে পর শ্রী যুক্তেশ্বরজি আমাকে সেই ঘরে ডাকলেন, যেখানে ওই রকম একটা উৎসবের পর কেবল একটিবার মাত্র আমি তাঁর কাঠের তক্তপোষে শোবার অনুমতি পেয়েছিলাম। আজকে দেখি গুরুদেব সেখানে নীরবে বসে আছেন। শিষ্যরা সব তাঁকে অর্ধ চন্দ্রাকারে বেষ্টন করে তাঁর চরণতলে উপবিষ্ট। ঘরে প্রবেশ করতেই একটু হেসে তিনি বললেন, যোগানন্দ, তুমি কি এখন কলকাতায় ফিরছ নাকি? আচ্ছা, কাল একবার এখানে এসো, তোমায় আমার গোটা কত কথা বলবার আছে। তার পরদিন বৈকালে কতকগুলি আশীর্বাণী উচ্চারণ করে শ্রী যুক্তেশ্বর গিরিজি আমায় পরমহংস উপাধি প্রদান করলেন। আমি নতজানু হয়ে তাঁর সামনে বসতেই তিনি বললেন, এখন তোমার পূর্বেকার স্বামী উপাধির জায়গায় পরমহংস উপাধি হল। এই পরমহংস জি কথাটা উচ্চারণ করতে আমার পশ্চিমী শিষ্যরা যে কিরূপ গলদঘর্ম হবে তা ভেবে তখন মনে মনে একটু হাসলাম। গুরুদেবের চক্ষু দুটি স্থির, স্নিগ্ধ, শান্তভাবে বললেন, পৃথিবীতে আমার কাজ এখন ফুরিয়েছে, তোমাকেই এখন থেকে সব চালাতে হবে। শুনে তো ভয়ে বুক ধড়াস ধড়াস করতে লাগলো। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, পুরীতে আমাদের আশ্রমের ভার নেবার জন্যে কাকেও পাঠিয়ে দাও। তোমার হাতে আমি সবই দিয়ে যাচ্ছি। তুমি তোমার জীবন আর এই প্রতিষ্ঠানের তরী ঠিকই সাফল্যের সঙ্গে স্বর্গের বেলাভূমিতে ভেড়োতে পারবে। অশ্রু প্লাবিত নয়নে আমি তাঁর পা দুটি জড়িয়ে ধরলাম। তিনি উঠে দাঁড়িয়ে আমাকে সস্নেহে আশীর্বাদ করলেন। তার পরদিন রাঁচি থেকে স্বামী সেবানন্দ নামে একটি শিষ্যকে ডাকিয়ে এনে তাকে আশ্রমের ভার দিয়ে পুরী পাঠিয়ে দিলাম। তারপরে গুরুদেব তাঁর বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা সম্বন্ধে কতকগুলি আইনের খুঁটিনাটি ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করলেন। কারণ তাঁর ভয় ছিল যে তাঁর মৃত্যুর পর তাঁর 2টি আশ্রম আর অন্যান্য সম্পত্তি সব দখলের জন্য তাঁর আত্মীয় স্বজনদের মামলা মোকদ্দমা জুড়ে দেবার সম্ভাবনা আছে, সেটা নিবারণ করা প্রয়োজন। কাজেই তাঁর ইচ্ছে হল যে তাঁর বিষয় সম্পত্তি সব একমাত্র জনহিতকর কাজের উদ্দেশ্যে দান করে যান। একদিন বৈকালে অমূল্য বাবু নামে এক গুরুভাই আমায় বললেন, গুরুদেবের সম্প্রতি খিদিরপুরে যাবার ব্যবস্থা হয়েছিল, কিন্তু তিনি যেতে পারেননি। শুনে কি একটা অজ্ঞাত আশঙ্কার শীতল শিহরণ সর্বাঙ্গ দিয়ে বয়ে গেল। বারবার পিড়াপিড়ি করাতে শ্রী যুক্তেশ্বরজি কেবল এইটুকু মাত্র বললেন, খিদিরপুরে আর আমার যাওয়া হবে না। মুহূর্তের জন্য গুরুদেব যেন সন্ত্রস্ত শিশুর মতো কেঁপে উঠলেন। পতঞ্জলি লিখেছেন, দেহের প্রতি স্বভাবজ আসক্তি খুব বড় বড় সাধুদের মধ্যেও ঈষৎ পরিমাণে বর্তমান। মৃত্যু সম্বন্ধে আলোচনাকালে আমার গুরুদেব মাঝে মাঝে বলতেন, বহুদিন খাঁচায় বন্দি পাখি যেমন দরজা খুলে দিলেও উড়ে যেতে ইতস্তত করে। অশ্রুরুদ্ধ কণ্ঠে আমি মিনতি করে বললাম, গুরুজি, ও কথা বলবেন না, আমার সামনে ও সব কথা আর কখনো উচ্চারণ করবেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির মুখ প্রশান্ত হাসিতে স্নিগ্ধ হয়ে উঠল। 81 বছরে পড়বেন, তবুও তাঁকে দেখতে বেশ স্বাস্থ্যবান আর বলিষ্ঠ। দিনের পর দিন গুরুদেবের নীরব অথচ অনুভাব্য স্নেহধারায় অভিষিক্ত হয়ে তাঁর ভাবী তিরোভাবের নানা ইঙ্গিত সব একে একে মন থেকে মুছে ফেললাম। পাঁজিতে তারিখ দেখিয়ে বললাম,
গুরুদেব, এবারে কুম্ভ মেলা এই মাসে প্রয়াগে হচ্ছে। তুমি কি সত্যিই কুম্ভ মেলায় যেতে চাও নাকি? শ্রী যুক্তেশ্বর গিরিজির যে আমায় ছাড়তে ইচ্ছে নয় তা ঠিকমতো বুঝতে না পেরে আমি বলে চললাম, প্রয়াগে একবার কুম্ভ মেলায় বাবাজির সঙ্গে আপনার সাক্ষাৎ লাভের যে সৌভাগ্য হয়েছিল, বোধহয় এবারে আমারও সেই রকম সৌভাগ্য হয়ে যেতে পারে। আমার তো মনে হয় না যে এবার তুমি সেখানে তার দেখা পাবে, বলে তিনি নীরব হয়েই রইলেন। আমার মতলবে বাধা দেওয়ার তার কোনো ইচ্ছে ছিল না। তার পরদিন সকালে যখন ছোট একটি দল নিয়ে আমি যাত্রার উদ্যোগ করছি, গুরুদেব আমায় তখন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আশীর্বাদ করলেন। গুরুদেবের আচরণের অর্থ কি তা ঠিক স্পষ্টত আমি তখন অনুমান করে উঠতে পারিনি। তার কারণ বোধহয় এই যে আমার গুরুর মহাপ্রস্থান আমায় নিতান্ত নিরুপায় আর অসহায়ভাবে দেখতে হবে, এটা হয়তো ভগবানের অভিপ্রেত ছিল না। তার হাত থেকে রেহাই দেওয়াই বোধহয় ভগবানের ইচ্ছা ছিল। আর আমার জীবনে এটা সর্বদাই ঘটেছে যে আমার অতি প্রিয়জনের মৃত্যুর সময় ভগবান দয়া করে আমায় সেসব করুণ দৃশ্য থেকে বরাবরই দূরে সরিয়ে রেখেছেন। 1936 সালের 23শে জানুয়ারি আমাদের দলটি কুম্ভ মেলায় উপস্থিত হয়। প্রায় 20 লক্ষ লোকের জনতা, সে এক বিরাট ও অভাবনীয় দৃশ্য। ভারতবাসীদের, এমনকি দীনতম কৃষকদের মধ্যেও ঠাকুর দেবতা আর সব সাধু সন্ন্যাসী, যারা ঈশ্বর লাভের জন্য সংসারের সকল প্রকার বন্ধন ছিন্ন করে সব কিছু ত্যাগ করে এসেছেন, তাঁদের উপর একটা স্বাভাবিক ভক্তি আছে। অবশ্য ভণ্ড আর বুজরুকও সেখানে যথেষ্টই ছিল। তথাপি মুষ্টিমেয় কিছু প্রকৃত মুনি ঋষি, যাঁদের আবির্ভাবে সারা দেশ দেবতার আশীর্বাদ পুত হয়ে ধন্য হয়ে গেছে, কেবল তাঁদেরই জন্য নির্বিচারে সকলকেই ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা হয়ে থাকে। প্রতীচ্যবাসীরা যাঁরা এ বিরাট দৃশ্য দেখছিলেন, তাঁরা দেশের নাড়ীর স্পন্দন আর কালের গতির সম্মুখে ভারত তার আধ্যাত্মিক উৎসাহ বলে যে অদম্য প্রাণশক্তি পেয়েছে, তা দেখবার একটা অপূর্ব সুযোগ পেলেন। প্রথম দিন আমাদের শুধু চারদিক ঘুরে ফিরে সব দেখে শুনে বেরিয়ে বেড়াতেই কেটে গেল। হাজার হাজার লোক পাপস্খালনের জন্য জাহ্নবীর পুণ্য সলিলে অবগাহন করছে। কোথাও বা ব্রাহ্মণেরা পূজা হোম বা যাগযজ্ঞ করছেন। মৌনী সাধু সন্ন্যাসীদের চরণে লোকজন নানা উপকরণ নিয়ে ভক্তি অর্ঘ্য নিবেদন করছে। সারি সারি হাতির দল, নানা আভরণে ভূষিত অশ্বদল, মন্থরগতি রাজস্থানের উটের দল সব ধীর কদমে চলেছে। তাদের সঙ্গে চলেছে সিল্ক বা ভেলভেটের নিশান বা ঝান্ডা, আর স্বর্ণ বা রৌপ্যের দণ্ড নিয়ে নাগা সন্ন্যাসীদের এক বিচিত্র শোভাযাত্রা। কৌপিনধারী সন্ন্যাসীগণ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নীরবে বসে রয়েছেন। তাঁদের শরীর শীততাপ নিবারণের জন্য ভস্মানুলিপ্ত। কপালে একটিমাত্র চন্দনের ফোঁটা, তৃতীয় নেত্রের প্রতীক। গৈরিক বসন, মুণ্ডিত মস্তক, দণ্ড কমণ্ডলুধারী সন্ন্যাসীর দল হাজারে হাজারে সেখানে এসে উপস্থিত হয়েছেন। কি শিষ্যদের সঙ্গে ধর্মালোচনায়, কি ভ্রমণকালে তাঁদের মুখে ত্যাগের শান্ত মহিমার একটা অনির্বাণ জ্যোতি। এখানে ওখানে গাছতলায় বড় বড় ধুনি জ্বালিয়ে সাধুরা সব বসে রয়েছেন। মাথার উপরে জটা বেঁড়ে করে পাকানো। কয়েকজনের আবার প্রকাণ্ড প্রকাণ্ড দাড়ি, কয়েক ফুট লম্বা। তার আবার ডগায় একটি করে গিঁট বাঁধা। তারা নীরবে ধ্যানে বসে আছেন, অথবা চলমান জনতাকে হস্তোত্তোলনে আশীর্বাদ বিতরণ করছেন। ভিক্ষুক, হস্তিপৃষ্ঠে রাজা মহারাজা, বিচিত্র বর্ণের শাড়ি পরিহিতা নারীর দল, হাতে তাদের কারুকার্য শোভিত কঙ্কণ, পায়ে মল, ঝঙ্কার তুলেছে রিনিঝিনি ঝিনি। কোথাও বা ঊর্ধ্ববাহু সন্ন্যাসী অদ্ভুতভাবে কৃশ হস্তোত্তোলন করে বসে রয়েছেন। ব্রহ্মচারীদের সঙ্গে রয়েছে ধ্যানের সময় কনুই বিশ্রামের ডান্ডা। উপবিষ্ট সাধুদের অসাধারণত্ব বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। তাঁদের গাম্ভীর্য তাঁদের অন্তরের পরমানন্দকে লুকিয়ে রেখেছে। হট্টগোল ছাপিয়ে উঠছে মন্দিরের অবিরত ঘণ্টাধ্বনি। মেলার দ্বিতীয় দিনে সঙ্গীদের নিয়ে আমি নানা আশ্রম আর কুটির বা ঝোপড়াতে সাধু সন্ন্যাসীদের দর্শন আর প্রণাম করে ঘুরে ঘুরে বেড়ালাম। গিরি সম্প্রদায়ের মণ্ডলেশ্বরের সঙ্গে সাক্ষাৎ হতে তাঁর আশীর্বাদ লাভ করলাম। ক্ষীণ দেহ,
চক্ষু দুটিতে স্নিগ্ধ তপজ্যোতি। তারপরে আমরা একটি আশ্রমে গেলাম। সেখানকার গুরু মহারাজ ৯ বৎসর ধরে মৌনব্রত পালন করছেন, শুধুমাত্র ফলই আহার করে থাকেন। আশ্রম হলের মাঝের বেদিতে প্রজ্ঞাচক্ষু নামে একটি অন্ধ সাধু বসে আছেন। গভীর শাস্ত্র জ্ঞান তার, সর্বসম্প্রদায় কর্তৃক বহুল সম্মানিত। হিন্দিতে বেদান্ত সম্বন্ধে অল্প কিছু বলবার পর আমি সঙ্গীদের নিয়ে সেই শান্তিময় আশ্রমকুঞ্জ পরিত্যাগ করে নিকটবর্তী আরেকটি সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত হলাম। সাধুটির নাম কৃষ্ণানন্দ। সুন্দর আকৃতি, রক্তিম গণ্ড, সুদৃঢ় স্কন্ধ। তাঁর পাশেই লম্বমান হয়ে শুয়ে রয়েছে একটি পোষা সিংহী। সাধুটির আধ্যাত্মিক প্রভাবে, অবশ্যই তার বলিষ্ঠ দৈহিক শক্তির জন্যে নয়, এটা আমি ঠিক জানি। জঙ্গলের এই হিংস্র মাংসাশী পশুটি সব রকম মাংসাহার পরিত্যাগ করে শুধু ভাত আর দুধ খেয়েই প্রাণ ধারণ করে। স্বামীজি সেই পিঙ্গল দেহ সিংহীকে ওম উচ্চারণ করতে শিখিয়েছেন, আর তা বেরোয় বেশ একটা শ্রুতি সুখকর গম্ভীর গর্জনে। বিড়ালের জাত তো, বিড়াল তপস্বী আর কি। তারপর দর্শন হলো এক শিক্ষিত তরুণ সাধুর সঙ্গে। রাইট সাহেবের চমকপ্রদ মনোরম দিনলিপি হতে তার কিছুটা বর্ণনা এখানে উদ্ধৃত হল। আমরা ফোর্ড গাড়িতে গঙ্গা পার হলাম। গঙ্গা এখানে নিতান্ত অগভীর। পন্টুন ব্রিজ পার হতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। তারপরে সরু আঁকাবাঁকা রাস্তার ভিতর দিয়ে সর্পিল গতিতে এগিয়ে চললাম। পথে যেতে যেতে যোগানন্দজি নদী তীরে যেখানে বাবাজির সঙ্গে শ্রী যুক্তেশ্বর গিরিজির সাক্ষাৎ হয়েছিল সেই জায়গাটি আমায় দেখালেন। অল্পক্ষণ পরেই আমরা গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে চললাম। রাস্তায় বালিতে পা বসে যায়, তার উপর ধুনির আগুনের গাঢ় ধোঁয়া। অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম খড় মাটি দেওয়া ছোট ছোট কতকগুলি কুঁড়ে ঘরের সামনে। এদেরই মধ্যে একটার সামনে এসে দাঁড়ালাম। একটি অস্থায়ী কুটির, প্রবেশপথ অতি ক্ষুদ্র, কোনো দরজা নেই। এই হচ্ছে করপাত্রীজির ডেরা। করপাত্রীজি নবীন পরিব্রাজক সাধু, অসাধারণ বুদ্ধিমত্তার জন্য প্রসিদ্ধ। সেখানে তিনি একগাদা খড়ের উপর পদ্মাসনে বসে আছেন। তাঁর একমাত্র আচ্ছাদন, আর বোধহয় তাঁর ওই একমাত্রই সম্পত্তি, একটি গৈরিক বর্ণের বস্ত্রখণ্ড স্কন্ধের উপর আলম্বিত। কোনো রকমে হামাগুড়ি দিয়ে সেই ঝোপড়ার ভিতর ঢুকে প্রণাম সারতেই দেখলাম মুখে তাঁর কি অপরূপ হাসি। বাস্তবিকই স্বর্গীয় সুষমায় ভরা। পরম শান্তি বিকিরণ করছে। দুয়ারের কাছে কেরোসিন লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলে দেওয়ালের উপর নানা রকম অদ্ভুত মূর্তির ছায়া রচনা করছে। তার মুখটি, বিশেষত তার চক্ষু দুটি আর সুন্দর দন্তপংক্তি হাসিতে উজ্জ্বল। তার হিন্দি ভাষণ ঠিক বুঝে উঠতে না পারলেও তার মুখের ভাব সহজেই বোধগম্য হচ্ছিল। প্রেম, আধ্যাত্মিক মহিমা ও উদ্দীপনায় পূর্ণ। তার মহত্ব সম্বন্ধে কারোরই মনে কোনো সংশয় থাকার কথা নয়। কল্পনা করুন, সাংসারিক আসক্তিবিহীন পরম নিশ্চিন্ত নিরুদ্বেগ ও সুখী জীবন। অসন বসনের কোনো ভাবনা নেই, আহারের বৈচিত্র্যের জন্য কোনো লালসা নেই। একদিন অন্তর পক্কান্ন গ্রহণ করেন, হস্তে ভিক্ষাপাত্র নেই, সর্বপ্রকার অর্থ চিন্তার জটিলতা হতে মুক্ত। টাকা কড়ি স্পর্শও করেন না, কোনো সঞ্চয় নেই। ভগবানে তাঁর সদা গভীর বিশ্বাস। যাতায়াতের কোনো হাঙ্গামা পোহাতে হয় না, গাড়িতে কখনো চড়েন না, কিন্তু স্থানান্তরে যেতে হলে সর্বদা নদীর ধার দিয়েই যাতায়াত করেন। কোথাও 1 সপ্তাহের বেশি থাকেন না, পাছে সেখানে মন বসে যায়। আর কি বিনয় নম্র ভাব! বেদে তাঁর অসাধারণ পাণ্ডিত্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের MA ও শাস্ত্রী উপাধিধারী। তাঁর চরণতলে উপবেশন করতে একটা মহান উদার ভাব আমার মনে উদয় হল। বুঝলাম যে আমি যে সত্যকারের প্রাচীন ভারতের সন্ধানে বেরিয়েছি, এখানে তার উত্তর পেলাম। কারণ আমার বোধ হল এইসব বিরাট বিরাট সাধু, সন্ন্যাসী, মুনি, ঋষি, যোগী, তপস্বীদের দেশের ইনিই হচ্ছেন প্রকৃত প্রতিনিধি। করপাত্রীজিকে তাঁর পরিব্রাজক জীবনের কথা জানতে চেয়ে জিজ্ঞাসা করলাম, শীতের জন্যে বেশি কাপড় চোপড় রাখেন না? না, এই যথেষ্ট। বই সঙ্গে রাখেন না? না।
যারা আমার কাছ থেকে শুনতে চান তাদের আমি স্মৃতির সাহায্যে শিক্ষা দিই। আর কি করেন? গঙ্গার ধারে ঘুরে বেড়াই। কি চমৎকার সরল ও সুন্দর জীবন! তাঁর জীবনের মধুর সারল্য, নিরুদ্বেগ শান্তি আর নিশ্চিন্ত জীবনযাত্রা আমার মনকে সবলে আকর্ষণ করল। আমেরিকায় আমার স্কন্ধে ন্যস্ত নানা কাজের দায়িত্বভারের কথা মনে পড়ল। ক্ষুণ্ণ মনে মুহূর্তে ভাবলাম, না যোগানন্দ, এই জীবনে গঙ্গার ধারে ঘুরে বেড়ানো তোমার চলবে না, অনেক কাজ তোমার এখনো বাকি। সাধুটি তাঁর গুটিকতক আধ্যাত্মিক অনুভূতি আমার কাছে বিবৃত করার পর আমি হঠাৎ তাঁকে প্রশ্ন করে বসলাম, আপনি কি এসব বর্ণনা শাস্ত্র কথা থেকে বলছেন না অন্তরের উপলব্ধি থেকে? সরল হেসে তিনি উত্তর দিলেন, অর্ধেক বই থেকে, আর বাকি অর্ধেকটা অনুভব। আমরা খানিকক্ষণ সেখানে বসে রইলাম নীরব ধ্যানের শান্তিতে। উঠতে ইচ্ছে হচ্ছিল না। তার পবিত্র সান্নিধ্য ত্যাগ করে বাইরে এসে রাইট সাহেবকে বললাম, রাইট, রাজাকে দেখলে? সোনার খড়ের সিংহাসনের উপর উপবিষ্ট। রাত্রে সেই মেলা ক্ষেত্রে ভূমিতে বসেই মুক্ত আকাশের নিচে নক্ষত্রালোকে আহার পর্ব শেষ করলাম। কাঠি দিয়ে গাঁথা শাল পাতায় খাওয়া, বাসনকোসন মাজার কোনো হাঙ্গামা নেই। কুম্ভমেলায় আরও দুদিন কাটিয়ে তারপরে যমুনার তীর দিয়ে উত্তর পশ্চিম দিকে আগ্রা নগরীতে গিয়ে পৌঁছলাম। তাজমহলের দিকে চাইতে স্মৃতিতে উদয় হল মর্মর স্বপ্নের অপূর্ব সৌন্দর্যে অভিভূত জিতেন্দ্র যেন আমার পাশেই দাঁড়িয়ে। তারপর চললাম বৃন্দাবনে স্বামী কেশবানন্দজির আশ্রমে। কেশবানন্দজিকে খুঁজে বের করবার উদ্দেশ্য ছিল এই পুস্তক সংক্রান্ত ব্যাপারে। শ্রী যুক্তেশ্বর গিরিজির অনুরোধ ছিল আমি যেন লাহিড়ী মহাশয়ের জীবনী লিখি। সে কথা আমি কখনো ভুলিনি। ভারতবর্ষে অবস্থানকালে যোগাবতার লাহিড়ী মহাশয়ের আত্মীয় স্বজন আর তাঁর সাক্ষাৎ শিষ্যবর্গের সঙ্গে সংযোগ স্থাপনের প্রত্যেকটি সুযোগ আমি গ্রহণ করেছিলাম। তাঁদের সঙ্গে আলাপ আলোচনা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে আমি প্রত্যেকটি ঘটনা সন তারিখ সহ মিলিয়ে নিয়েছি। তাছাড়া ফটোগ্রাফ, পুরানো চিঠি ও অন্যান্য দলিলপত্রাদিও সংগ্রহ করেছি। লাহিড়ী মহাশয়ের জীবনী সংক্রান্ত কাগজপত্রাদির সংগ্রহ দিন দিন বেশ বেড়ে উঠছিল। তারপর একটু ভয়ও হলো যে এবার আমার সামনে গুরুতর শ্রমসাধ্য পুস্তক প্রণয়নের যে বিরাট দায়িত্ব এসে পড়েছে তা সম্পন্ন করি কি করে। ভগবানের কাছে প্রার্থনা জানালাম যেন এই মহাগুরুর জীবনী লেখক হিসেবে আমার কর্তব্য সুচারুরূপে সম্পন্ন করতে পারি। তাঁর শিষ্যদের মধ্যে কারো কারো মনে আশঙ্কা হলো যে তাঁদের গুরুর বিষয়ে লিখিত বিবরণে হয়তো তাঁদের গুরুকে ক্ষুদ্র করে ফেলা হবে অথবা তাঁর ভুল ব্যাখ্যা দেওয়া হবে। তাঁর এক প্রধান শিষ্য শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় একবার আমায় বলেছিলেন, কোনো দিব্য মহাপুরুষের জীবনী শুধু দুটো নিরস কথায় সাজিয়ে লিখলে তাঁর প্রতি অবিচারই করা হবে। অন্যান্য শিষ্যরাও তেমনি চেয়েছিলেন যে তাঁদের অমর গুরু তাঁদের অন্তরের অন্তঃস্থলেই লুকিয়ে থাকুন, তাঁর কথার বাইরে প্রকাশ করে কাজ নেই। যাই হোক, তাঁর জীবনী সম্বন্ধে লাহিড়ী মহাশয়ের ভবিষ্যৎবাণী স্মরণ করে আমি তাঁর বাহ্য জীবনের ঘটনাসমূহ সংগ্রহ আর তাদের সত্যতা প্রমাণের জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি। বৃন্দাবনে কেশবানন্দজি আমাদের দলটিকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করলেন তাঁর কাত্যায়নী পীঠ আশ্রমে। বিশাল ইটের তৈরি বাড়ি, বড় বড় কালো থাম দেওয়া, চারিদিকে সুন্দর বাগান। তিনি তখনই আমাদের একটি বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। লাহিড়ী মহাশয়ের একটি বড় প্রতিকৃতি ঘরের মধ্যে শোভা পাচ্ছে। কেশবানন্দজির বয়স 90-এর কাছাকাছি, তবু তাঁর পেশিবহুল দেহ হতে শক্তি আর স্বাস্থ্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। দীর্ঘ কেশ, তুষার শুভ্র শ্মশ্রু, চক্ষু দুটি আনন্দে উজ্জ্বল, প্রাচীন ঋষিদের মতোই সৌম্য দর্শন। আমি তাকে বললাম যে ভারতের গুরুদের সম্বন্ধে আমার পুস্তকে তাঁর বিষয়ে আমি উল্লেখ করতে চাই। বড় বড় যোগীরা সাধারণত নিজেদের বিষয়ে কিছু প্রকাশ করতে চান না। তবুও আমি একটু বিনীত অনুনয়ের হাসি হেসে বললাম, দয়া করে আপনার পূর্বজীবনের কথা যদি কিছু বলেন। কেশবানন্দজির ভাবে বিনয় ও নম্রতা প্রকাশ পেল। বললেন, আমার জীবনে বলবার আর বিশেষ কি আছে? বলতে গেলে আমার সারা জীবনটাই হিমালয়ের নির্জন পাহাড়ে এক নীরব গুহা থেকে আর এক গুহায়
পায়ে হেঁটে বেরিয়ে বেড়াতেই কেটে গেছে। কিছুদিনের জন্য আমি হরিদ্বারের বাইরে একটা আশ্রম করেছিলাম। চারিদিকে বড় বড় বৃক্ষকুঞ্জে ঘেরা। জায়গাটি খুব শান্তিপূর্ণ। যাত্রীরা বড় কেউ সেখানে আসতো না, কারণ জায়গাটাতে অনেক কেউটে সাপের বাসা ছিল। বলে কেশবানন্দজি একটু হেসে আবার শুরু করলেন। তারপর একদিন গঙ্গায় বান এসে আশ্রমটির সঙ্গে সঙ্গে কেউটে সাপগুলোকেও কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল তা কে জানে। তারপর আমার শিষ্যদের সাহায্যে বৃন্দাবনে এই আশ্রমটি তৈরি হয়েছে। আমাদের দলের মধ্যে একজন স্বামীজিকে জিজ্ঞাসা করল, তিনি হিমালয়ের বাঘের হাত থেকে আত্মরক্ষা করতেন কি করে? তিনি মাথা নেড়ে বললেন, হিমালয়ের মতো অত উঁচু একটা আধ্যাত্মিক ভূমিতে বন্য পশুরা কদাচিৎ যোগী ঋষিদের উপরে অত্যাচার করতে আসে। একবার আমি জঙ্গলের ভিতর বাঘের মুখে পড়েছিলাম। আমার হঠাৎ চিৎকারে বাঘটা যেন জমে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। স্বামীজি স্মৃতির রোমন্থনে আবার একটু হাসলেন। মাঝে মাঝে এই নির্জন বাস ছেড়ে আমি গুরুদর্শনের জন্য কাশী যেতাম। হিমালয়ের জঙ্গলে অনবরত ঘুরে বেড়ানোর জন্যে তিনি আমায় খুব ঠাট্টা করতেন। একবার তিনি আমায় বলেছিলেন, তোমার ভবঘুরে বৃত্তি আর ঘুচল না দেখছি, অনবরতই তো এখানে সেখানে ঘুরে বেড়াও। যাক রক্ষে, এই যে হিমালয় পাহাড়ের মতো বিরাট জায়গা পেয়েছ, খুব ঘুরে বেড়াতে পারবে। কেশবানন্দজি বলতে লাগলেন, লাহিড়ী মহাশয়ের তিরোধানের পূর্বে আর পরে বহুবার তিনি আমার সামনে সশরীরে আবির্ভূত হয়েছেন। হিমালয়ের উচ্চতাও তাঁর মতো লোকের কাছে তো অনধিগম্য নয়। ঘণ্টা দুই পরে তিনি আমাদের একটি খাবার দালানে সঙ্গে করে নিয়ে গেলেন। আমি সভয়ে একটি নীরব দীর্ঘশ্বাস ফেললাম। হায় রে, এখানেও দেখি যে সেই ষোড়শোপচারে আহারের ব্যবস্থা। ভারতে এসেছি, এখনো বছর পূর্ণ হয়নি, এরই মধ্যে ওজনে 50 পাউন্ড বেড়ে গেছি। তাহলেও আমার সম্মানে প্রদত্ত অন্তহীন ভোজে সযত্নে প্রস্তুত এইসব নানাবিধ উপাদেয় ভোজ্য সামগ্রী গ্রহণ করতে অস্বীকার করাটাও অভদ্রতার চূড়ান্তই হবে বলে মনে হল। ভারতবর্ষে, হায় রে, আর কোথাও নয়, বেশ হৃষ্টপুষ্ট নধরকান্তি সাধু একটি মনোরম দৃশ্যই বটে। ভোজনের পর কেশবানন্দজি একটি নির্জন জায়গায় আমায় টেনে নিয়ে গিয়ে বললেন, তোমার আশা আমার কাছে একেবারে অপ্রত্যাশিত নয়, তোমার জন্য একটা খবর আছে। আমি বিস্ময়ে চমকে উঠলাম। কেশবানন্দজিকে দর্শন করার মতলব আর তো কেউ জানত না, তবে ইনি জানতে পারলেন কি করে? তিনি বলতে লাগলেন, গত বৎসর হিমালয়ের উত্তরাঞ্চলে বদ্রীনারায়ণের কাছে বেড়াতে বেড়াতে আমি পথ হারিয়ে ফেলি। ঘুরতে ঘুরতে দেখি যে বেশ প্রশস্ত একটি গুহা, একেবারে খালি। সেখানে আশ্রয় নিলাম। ভিতরে দেখি যে পাথরের মেঝেতে একটি গর্তে ধুনির আগুন জ্বলছে। এই নির্জন স্থানে কে বাস করেন? কারে ধুনি? মনে মনে এইসব তোলপাড় করতে করতে ধুনির পাশে গিয়ে বসে পড়লাম। দৃষ্টি স্থির রাখলাম গুহার সূর্যালোকিত প্রবেশ পথের দিকে। পিছন থেকে কে যেন বলে উঠল, কেশবানন্দ, তুমি যে এখানে এসে পড়েছ তাতে আমি খুশি হয়েছি। চমকে পিছন ফিরে তাকিয়ে দেখে তো বিস্ময় স্তম্ভিত। বাবাজি মহারাজ, সেই পর্বত কন্দরে মহাগুরু তখন সশরীরে আবির্ভূত হয়েছেন। বহু বৎসর বাদে পুনরায় তাঁর দর্শন লাভ করে আনন্দে অভিভূত হয়ে তাঁর পবিত্র চরণতলে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। বাবাজি বলতে লাগলেন, আমি তোমায় এখানে এনেছি, সেই জন্যেই তুমি পথ হারিয়ে আমার এই সাময়িক গুহাবাসে এসে হাজির হয়েছ। আমাদের শেষ সাক্ষাৎ হয়েছিল বহুদিন আগে। যাক, আবার তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হয়েছি। তারপর সেই মহামহিমময় অমর মহাগুরু কতকগুলি আধ্যাত্মিক উপদেশের কথা বলে আমায় আশীর্বাদ আনতে বললেন। যোগানন্দকে বলার জন্যে তোমায় একটা কথা বলছি। ভারতে ফিরে এসে সে তোমার সঙ্গে দেখা করবে।
তার গুরু আর লাহিড়ির জীবিত শিষ্যদের সম্বন্ধীয় বহু ব্যাপারে সে নানা কাজে বিশেষ ব্যস্ত থাকবে। তাকে বলো যে খুবই আগ্রহের সঙ্গে আশা করলেও এবার আর তার সঙ্গে আমি দেখা করতে পারবো না, আর এক সময়ে তাকে দেখা দেব। বাবাজির মধুর আশ্বাস কেশবানন্দজির মুখ থেকে শুনে আমার অন্তর গভীরভাবে আলোড়িত হয়ে উঠল। মনের গোপন কোণে একটু ক্ষোভের যে সঞ্চার হয়েছিল তাও সঙ্গে সঙ্গে অন্তর্হিত হল। শ্রী যুক্তেশ্বর গিরিজি আগেই যা ইঙ্গিতে জানিয়েছিলেন শেষ পর্যন্ত তাই হয়ে দাঁড়াল। কুম্ভ মেলাতে বাবাজির সাক্ষাৎ পাওয়া গেল না, তার জন্য আর দুঃখও রইল না। আশ্রমে এক রাত্রি আতিথ্য লাভ করে তার পরদিন বৈকালে কলকাতার দিকে আমাদের দল রওনা হল। যমুনার ব্রিজের উপর দিয়ে গাড়ি চলল। বৃন্দাবনের দিক চক্রবাল রেখার অপূর্ব মহিমময় সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠল। সূর্যদেব তখন সারায় আকাশে আগুনের হোলি খেলে পাটে বসেছেন। যমুনার স্থির জলে সে রঙের ছায়া প্রতিবিম্বিত হয়ে নদীর জল রক্ত রাঙা করে তুলেছে। শ্রীকৃষ্ণের মধুর বাল্যলীলার পুণ্য স্মৃতিতে যমুনা তীর পবিত্র। গোপিনীদের সঙ্গে এখানে তিনি বাল্যকালে সরল মধুর লীলা প্রদর্শন করেন। ঈশ্বরের অবতার আর তাঁর ভক্তজনের মধ্যে যে চিরন্তন ভগবৎ প্রেম বর্তমান, তাঁর লীলায় তাই প্রকটিত। বহু পাশ্চাত্য পণ্ডিত শ্রীকৃষ্ণের জীবন সম্যক উপলব্ধি করতে পারেননি। অনেকেই ভুল বুঝেছেন। শাস্ত্রের রূপক শুধু আক্ষরিক অর্থগ্রাহী লোকেদের মনের ধারণার অতীত। জনৈক অনুবাদকের একটি হাস্যকর ভুল এখানে উদাহরণস্বরূপ উদ্ধৃত করা যেতে পারে। গল্পটি মধ্যযুগের এক উচ্চকোটির সাধক চর্মকার রবিদাস সম্বন্ধে। মানব জাতির মধ্যে যে আধ্যাত্মিক মহিমা লুকিয়ে আছে তা তিনি নিজ বৃত্তির ভাষায় সরল প্রাণে গেয়েছিলেন। বিশাল নীল গগন মাঝে চর্মে ঢাকা দেবতার আছে। একজন পাশ্চাত্য লেখকের রবিদাসের কবিতার একটা নেহাতি কল্পনাবিহীন ও গ্রাম্য এই ব্যাখ্যা শুনে কেউ আর হাস্য সম্বরণ করতে পারবেন না। ব্যাখ্যাটি হচ্ছে এই: তিনি তারপর একটি কুটির নির্মাণ করে তাতে একটি মূর্তি প্রতিষ্ঠা করলেন। মূর্তিটি চর্মে নির্মিত, তারপর সেটি পুজো করা শুরু করলেন। রবিদাস ছিলেন ভক্তশ্রেষ্ঠ কবিরের গুরুভ্রাতা। রবিদাসের বিশিষ্ট শিষ্যবর্গের মধ্যে একজন হলেন চিতোরের রানী। তিনি গুরুর সম্মানে একবার এক বিরাট ভোজে বহু ব্রাহ্মণকে চিতোরে নিমন্ত্রণ করেন, কিন্তু নিমন্ত্রিতের দল নীচ জাতীয় মুচির সঙ্গে একত্র আহার করতে সম্মত হলেন না। তাঁরা বসলেন এক স্বতন্ত্র ঠাঁইয়ে, নিজেদের মর্যাদা ও সুচিতা সযত্নে রক্ষা করে জাত বাঁচিয়ে। তখন হলো এক ভারী মজা। নিমন্ত্রিত ব্রাহ্মণ বটুরা দেখলেন যে তাদের প্রত্যেকের পাশে একজন করে রবিদাস বসে, কারোরই পাশ খালি নেই। ব্যাপার দেখে তো সকলেই অবাক। যাক, তার ফল হলো এই যে এই ব্যাপারের পর গোঁড়ামি আর ততটা বজায় রইল না। চিতোরে একটা বিরাট আধ্যাত্মিক জাগরণ সাধিত হলো। আমাদের ছোট দলটি স্বল্প কয়েকদিনের মধ্যেই কলকাতায় গিয়ে পৌঁছল। শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে দেখা করবার আগ্রহ নিয়ে এসে শুনে হতাশ হলাম যে তিনি শ্রীরামপুর আশ্রম থেকে পুরী চলে গেছেন। পুরী কলকাতার প্রায় ৩০০ মাইল দক্ষিণে অবস্থিত। ৮ই মার্চ তারিখে শ্রী অতুলচন্দ্র রায়চৌধুরী নামে এক গুরুভ্রাতা গুরুদেবের একজন কলকাতার শিষ্যকে এক টেলিগ্রাম পাঠালেন, পুরী আশ্রমে এখনই চলে আসুন। টেলিগ্রামের সংবাদ কানে পৌঁছতেই এর অর্থ কি বুঝতে আর দেরি হল না। পা দুটো ভেঙে পড়ল। নতজানু হয়ে ভগবানের কাছে আকুল প্রার্থনা জানাতে লাগলাম। গুরুদেবের জীবন যেন এ যাত্রা তিনি রক্ষা করে দেন। ট্রেন ধরবার জন্য বাড়ি থেকে বেরোতেই অন্তরের মধ্যে এক দৈব বাণী শুনতে পেলাম, পুরীতে আজ রাত্রে যেও না, তোমার প্রার্থনা সফল হবার নয়। দুঃখে যন্ত্রণায় অভিভূত হয়ে বললাম, প্রভু, পুরীতে গেলে যে তোমার আমার মধ্যে জীবন মৃত্যুর টানাটানি চলবে সে তো তোমার ইচ্ছে নয় দেখছি। সেখানে গেলে তো গুরুদেবের জীবন রক্ষার জন্যে
আমার অবিরত প্রার্থনা তোমায় সবই বিফল করে দিতে হবে। তবে কি আরো উচ্চতর কর্তব্যের আহ্বানে তাকে তোমার কাছে ফিরে যেতেই হবে? আমার অন্তরের বাণী শিরোধার্য করে সে রাত্রে তো আমি পুরী যাত্রা স্থগিত রাখলাম। তার পরদিন সন্ধেবেলা ট্রেন ধরার জন্য যাত্রা করলাম। তখন প্রায় 7টা বাজে। একটা ঘন কৃষ্ণবর্ণ সূক্ষ্ম মেঘ হঠাৎ কোথা থেকে এসে আকাশ আচ্ছন্ন করে ফেলল। তারপর দেখলাম আমাদের ট্রেন যখন পুরীর দিকে ছুটে চলেছে, শ্রীযুক্তেশ্বর গিরিজির মূর্তি তখন হঠাৎ আমার সম্মুখে আবির্ভূত হল। তাকে দেখলাম আসনে উপবিষ্ট, অত্যন্ত গম্ভীর মূর্তি, তার 2 ধারে 2টি আলো। করজোড়ে অনুনয় করে বললাম, সবই কি শেষ হয়ে গেছে? তিনি একটু মাথা নেড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। তারপর দিন সকালে পুরী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তখনও ক্ষীণতম আশা। এমন সময় একজন অপরিচিত লোক আমার কাছে উপস্থিত হয়ে বলল, শুনেছেন কি, আপনার গুরুদেব দেহ রক্ষা করেছেন। বলেই আর একটি মাত্র কথা না বলেই লোকটা চলে গেল। লোকটা যে কে আর আমাকে এখানেই বা কি করে খুঁজে পাবে তা সে জানল কি করে, তা কখনো জানতে পারিনি। চলৎশক্তি লোপ পেয়েছে, পা টলছে। হতভম্ব হয়ে প্ল্যাটফর্মের দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়লাম। বুঝলাম যে নানা উপায়ে আমার গুরুদেব আমায় এই হৃদয় বিদারক ঘটনা জানাতে চাইছেন। মনের মধ্যে একটা প্রচণ্ড বিক্ষোভের ঝড়, অন্তর অগ্নিগর্ভ আগ্নেয়গিরির মতো। পুরী আশ্রমে পৌঁছবার সময় আমার তো একেবারে অজ্ঞান হবার মতো অবস্থা। অন্তরের বাণী তখন স্নিগ্ধ স্বরে ধ্বনিত হচ্ছে, ধৈর্য ধরো, শান্ত হও, স্থির হও। আশ্রমের ঘরে প্রবেশ করলাম। গুরুদেবের দেহ কল্পনাতীতভাবে জীবন্তের মতো পদ্মাসনে উপবিষ্ট। তখনও স্বাস্থ্য আর কমনীয়তায় অঙ্গ সমুজ্জ্বল, মহাসমাধিতে মগ্ন হয়েছেন। তাঁর তিরোধানের অল্প কিছুদিন আগে তাঁর সামান্য জ্বর হয়েছিল। তারপর তাঁর স্বর্গারোহণের পূর্ব দিবসে তাঁর দেহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিল। যতবারই তাঁর প্রিয় মূর্তির দিকে আমি তাকাচ্ছি, আমি কিছুতেই বুঝতে পারছি না যে প্রাণ তাঁর দেহ ত্যাগ করে চলে গেছে। তখনও তাঁর গাত্রচর্ম মসৃণ আর কোমল, মুখে তাঁর একটা স্বর্গীয় পরমানন্দময় শান্তির ভাব প্রকটিত। রহস্যময় অন্তিম আহ্বানের শেষ মুহূর্তে তিনি সজ্ঞানে দেহ ত্যাগ করেছেন। অভিভূতের মতো চিৎকার করে বলে উঠলাম, বাংলার সিংহ আজ চলে গেলেন। 10ই মার্চ তারিখে আমি তার পারলৌকিক কৃত্যাদি সম্পন্ন করলাম। পুরী আশ্রমের বাগানের মধ্যে সাধু সন্ন্যাসীদের প্রাচীন শাস্ত্রবিধি অনুসারে শ্রীযুক্তেশ্বর গিরিজির পুণ্য দেহের সমাধি দেওয়া হল। পরে এক মহাবিশুভ সংক্রান্তিতে তাঁর তিরোভাব উৎসব উপলক্ষে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দূর দূরান্ত হতে তাঁর বহু শিষ্য সেখানে সমবেত হয়েছিলেন। কলকাতার প্রসিদ্ধ অমৃতবাজার পত্রিকায় তাঁর চিত্র সম্বলিত নিম্নলিখিত এই বিবরণটি প্রকাশিত হয়। 21শে মার্চ তারিখে শ্রীমৎ স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজের তিরোভাব উপলক্ষে ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। যিনি 81 বৎসর বয়সে মহাপ্রয়াণ করেন, সেই উপলক্ষে তার বহু শিষ্য পুরী ধামে উপস্থিত হয়েছিলেন। স্বামী মহারাজ কাশীধামের যোগীরাজ
শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য ছিলেন। তিনি ছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার একজন শ্রেষ্ঠ টিকাকার ও ব্যাখ্যাতা। স্বামী মহারাজ ভারতবর্ষে যোগদা সৎসঙ্গের অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের অনেকগুলি কেন্দ্রের প্রতিষ্ঠাতা আর যোগ প্রচারের প্রধান উৎসাহদাতা ছিলেন। এই যোগ প্রচার কার্য তাঁর প্রধান শিষ্য স্বামী যোগানন্দ পশ্চিমে বহন করে নিয়ে যান। শ্রী যুক্তেশ্বর গিরিজের ভবিষ্যৎ দৃষ্টি আর তাঁর গভীর উপলব্ধি স্বামী যোগানন্দকে সমুদ্র যাত্রা করে আমেরিকায় গিয়ে ভারতের ধর্মগুরুদের বাণী প্রচারে উদ্বুদ্ধ করে। তাঁর গীতা ও অন্যান্য শাস্ত্র গ্রন্থের ব্যাখ্যা শ্রী যুক্তেশ্বর গিরিজির প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন শাস্ত্র সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় বহন করে, যা প্রাচ্য আর প্রতীচ্যের ঐক্য সাধনে সকলের কাছে পথ প্রদর্শক স্বরূপ হয়ে আছে। শ্রী যুক্তেশ্বর গিরিজি সকল ধর্ম বিশ্বাসের মূলগত ঐক্যে বিশ্বাস করতেন বলে তিনি বিভিন্ন সম্প্রদায় ও মতের প্রধান প্রধান ব্যক্তিদের সাহায্যে ধর্মের মধ্যে বৈজ্ঞানিক ভাব সঞ্চারের জন্য সাধু সভা নামে একটি সভা স্থাপন করেন। তাঁর মৃত্যুকালে তিনি সাধু সভার সভাপতি হিসেবে স্বামী যোগানন্দ গিরিজিকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করে যান। ভারত আজ এরূপ একজন মহৎ ব্যক্তিকে হারিয়ে বাস্তবিকই বড়ই দীন হয়ে পড়ল। প্রকৃত ভারতীয় খ্রিস্টীয় সাধনা যা তার মধ্যে মূর্ত হয়েছিল, তা যেন তাঁর সান্নিধ্য ধন্য সকলের মধ্যে প্রসারিত হয়। কলকাতায় ফিরলাম। তাঁর সহস্র পুণ্য স্মৃতি বিজড়িত শ্রীরামপুর আশ্রমে ফিরবার মতো মন আমার এখনো ঠিক হয়নি দেখে তাঁর সেই প্রফুল্ল নামে ছোট শিষ্যটিকে শ্রীরামপুর আশ্রম থেকে ডেকে আনিয়ে রাঁচি বিদ্যালয়ে ভর্তি করবার সব বন্দোবস্ত ঠিক করে দিলাম। প্রফুল্ল আমাকে বলেছিল, যেদিন সকালে আপনি এলাহাবাদ কুম্ভ মেলায় যাবার জন্য বেরিয়ে পড়লেন, গুরুজি সোফার উপরে ধপ করে বসে পড়ে বলতে লাগলেন, যোগানন্দ চলে গেল, যোগানন্দ চলে গেল, তাহলে তাকে তো দেখছি অন্য কোনো উপায়ে জানাতে হবে। তারপর ঘণ্টা কতক ধরে নীরবে বসে রইলেন। তারপর আমার দিনগুলো কাটতে লাগলো বক্তৃতা দেওয়া, ক্লাস নেওয়া, দেখা সাক্ষাৎ করা আর পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে পুনর্মিলনের মধ্য দিয়ে। শুকনো হাসির তলায় চাপা আর অবিরল কর্মব্যস্ত জীবনের মধ্য দিয়ে একটা ঘন অন্ধ তমিশ্র বিষাদের স্রোত যা বয়ে চলেছিল, তা আমার সকল অনুভূতির বালুতটের মধ্য দিয়ে দুকুল পরিপ্লাবিত করে যে আনন্দের নদী এতদিন ধরে অবিরাম গতিতে বয়ে চলেছিল, তাকে একেবারে পঙ্কিল করে তুলল। শোকদগ্ধ বিষাদক্ষিণ্ণ অন্তর থেকে একটা নীরব ক্রন্দন অবিরাম ধ্বনিত হয়ে উঠতে লাগল। দেবতা আমার, গুরুজি আমার, কোথায় গেলেন? কোনো উত্তর পেলাম না। মন শুধু এই আশ্বাস দিল, মাত্র এইটুকু সান্ত্বনা পেলাম যে ভালোই হয়েছে, গুরুদেবের সেই পরমানন্দময়ের সাথে পরিপূর্ণ মিলন হয়েছে। তিনি সেই অনন্ত স্বর্গে, সেই অমর লোকে আজ চির বিরাজমান। মন ডুকরে কেঁদে উঠে বলল, আর তো তুমি কখনো তাকে শ্রীরামপুরের বাড়িতে দেখতে পাবে না, আর তো তুমি তোমার বন্ধু বান্ধবদের ডেকে এনে তাকে দেখিয়ে সগর্বে বলতে পারবে না, তোমরা দেখো গো, সব দেখো, ওই ভারতের জ্ঞানাবতার বসে রয়েছেন। জুন মাসের গোড়ার দিকে রাইট সাহেব বোম্বাই থেকে জাহাজে আমাদের সবাইকার ফিরে যাবার ব্যবস্থা করে ফেলল। মে মাসের পক্ষকাল বিদায় ভোজে আর বক্তৃতা দিয়ে কলকাতায় কাটাবার পর মিস ব্লেচ, মিস্টার রাইট আর আমি ফোর্ড গাড়িতে করে বোম্বাইয়ের পথে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছবার পর জাহাজ কর্তৃপক্ষ আমাদের যাত্রা স্থগিত রাখবার জন্য বলল, কারণ ফোর্ড গাড়িটির সে জাহাজে স্থান হবার কোনো উপায় ছিল না।
অথচ ইউরোপে আবার সেটিকে নিতান্তই দরকার। মুখ অন্ধকার করে রাইট সাহেবকে আমি বললাম, কুছ পরোয়া নেই, আমি আবার পুরীতেই ফিরে যাব। মনে মনে বললাম, গুরুজির সমাধি আবার আমার দুটি নয়নের জলে সিক্ত হয়ে উঠুক।